স্কুল সার্ভিস কমিশনের সামনে আজও অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। গতকাল 3 ঘন্টারও বেশি সময় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন চাকরিহারা শিক্ষকরা এবং 13 জন প্রতিনিধি। তারা বৈঠক করেন। যোগ্য আন্দোলনরত চাকরিহারাদের দাবিকে মান্যতা দিয়ে 1.5 সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করবে শিক্ষা দপ্তর। একই সঙ্গে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে আইনগত পরামর্শ নেওয়া চলছে, কিন্তু শীর্ষ আদালত থেকে যতক্ষণ পর্যন্ত চাকরি ফেরত পাওয়ার বিষয়ে ইতিবাচক রায় না আসছে ততক্ষণ অবস্থান চলবে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত চাকরিহারারা। গতকালই আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়। 13 জন প্রতিনিধি তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। গত 4 দিন ধরে এখানে অবস্থান করছি, 3 দিন ধরে শান্তিপূর্ণভাবে এখানে সাংবাদিক অবস্থান চালাচ্ছে। কারণ আমাদের যোগ্যদের পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা এবং মিরর কপি যাতে অবিলম্বে প্রকাশ করে যোগ্যদের চাকরিটা বাঁচায় রায় বিরুদ্ধে। সেখানে আমরা অনশন করছি, না আছে এখানে কোনো বাথরুম, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে মাথার উপরে ছাদ। এই রোদ ঝড় বৃষ্টি এর উপরে আমরা আছি। একটা বিছানার চাদর মাথার উপরে দেওয়া হয়েছিল, এই যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তা সেক্ষেত্রেও রাজ্য সরকারের পুলিশ এই চাদরটা পর্যন্ত টানাতে দিচ্ছে, মানে এত অস্বাভাবিক। আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, প্রশ্ন করুন, তিনি যাতে এই মুহূর্তে মিররের যে কপি রয়েছে এসএসসি সার্ভারে, সেই মিরর ইমেজ এবং যোগ্যদের সুস্পষ্ট নির্ভুল তালিকা যেন প্রকাশ। এই যে প্রকাশ করব বলছে 21 তারিখে, তো এত দেরি কেন? ওটা তো আরও তাড়াতাড়ি প্রকাশ করা যেত। আর আমাদের কাছে খবর আছে, আমরা জেনেছি যে এসএসসির চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন যে আমাদের কাছে আছে, ওএমআর সিট আছে এবং যোগ্য এবং অযোগ্য লিস্টও আমরা তৈরি করে রেখেছি। তাহলে এত দেরি কেন করছে দিতে? আমাদের বক্তব্য, যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য এবং অযোগ্য লিস্ট রেডি করে প্রকাশ্যে আনুন এবং রিভিউ পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্টে। এবং ওই যে 22 লক্ষ বা 23 লক্ষ বলা হচ্ছে, সেই ওএমআরগুলো প্রকাশ্যে আনুন এবং সেইগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুন এবং আমাদের চাকরি যাওয়ার হাত থেকে রক্ষা করুন। এটাই আমাদের বক্তব্য। কিভাবে আমরা বিশ্বাস করব? কারণ তিনি তো এখন পর্যন্ত কোনো একটা পক্ষকেই বাছলেন না। কে যোগ্য কে অযোগ্য, এই দুই পক্ষের মধ্যে একটা পক্ষ তো বাঁচতে হতো সরকারকে। কারণ সরকারের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, প্লাস আমাদের সাথে সাথে এই রাজ্যের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা ভারতবর্ষের জায়গায়, তো এই জায়গায় তো বোঝা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের অভিভাবিকা কে। যেহেতু কমিশনের ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল, বিগত হাইকোর্টেও জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও সেই তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই জনসমক্ষে সেটা অযোগ্যের তালিকা প্রকাশিত এবং সেটা পুরো একদম অযোগ্যদের লিস্ট জানা আছে, শুধুমাত্র যোগ্যদের লিস্ট নেয়। এবং সেই যোগ্যদের লিস্ট তখনই আমরা পাবো যখন এই মিরর ইমেজটা এই যতজন পরীক্ষার্থী জমা দিয়েছে তার প্রত্যেকেই জানতে পারবে, অর্থাৎ কতটা জল কতটা দুধ সব কিছু বেরিয়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকেও এসএসসি ভবনের সামনে একাধিক দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে নেমে পড়েছেন চাকরিহারারা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, চাকরিহারারা তারা কি জানাচ্ছেন? দেখো, যোগ্য চাকরিহারা যারা রয়েছেন এসএসসি ভবনের সামনে, অফিসের সামনে, তারা আজকেও কিন্তু একই রকম ভাবে অনশনে বসেছেন। 3 জন মূলত অনশন চালিয়ে যাচ্ছেন এবং আরো অনেকেই কিন্তু তাদের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে। তোমাকে বলে রাখি যে চাকরিহারাদের দাবি মেনে গতকালই কিন্তু 1.5 সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করার বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং যেটা সম্ভবত 21শে এপ্রিলেই কিন্তু এই যোগ্য অযোগ্যদের তালিকা এবং তার পাশাপাশি প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী যারা 2016 সালের এই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছিলেন এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায় অনুসারে যাদের চাকরি যারা হারিয়েছেন, সেই 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিটের মিরর ইমেজ সরকারের তরফে প্রকাশ্যে আনা হবে, যেটা তাদের মূল যে দুটো দাবি ছিল সেই দুটো দাবিকে বলা যেতে পারে মান্যতা দিয়েই কিন্তু এই সিদ্ধান্তের কথা গতকাল বৈঠক শেষে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কর্তারাও তারা বৈঠকে ছিলেন। 3 ঘন্টার বেশি সেই বৈঠক চলেছে
এবং এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে এবং সিবিআই এর উদ্ধার করা যে নথি, সেই নথি থেকেই তালিকা প্রকাশ করা হবে এবং আইনি দিকও খতিয়ে দেখা হচ্ছে। যে চাকরিহারাদের যে 13 জনের প্রতিনিধি দল তারা বিকাশ ভবনে গিয়েছিলেন, তাদের কাছে কিন্তু এমনটাই জানানো হয়েছে। তাদের দাবি ছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করা হোক এবং সেই দাবিকেই কিন্তু সম্মতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু একই রকম ভাবে এই আন্দোলনে বা অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। তাদের যুক্তি হলো যে যতক্ষণ না পর্যন্ত শীর্ষ আদালতের তরফে এই চাকরিহারাদের চাকরি পুনর্বহাল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কোনো ইতিবাচক রায় আসছে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের দাবিতে অনড় থাকবে। যদিও এর আগে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নেতাজি ইন্ডোরের যে সভা ছিল চাকরিহারা যোগ্য এবং অযোগ্য যে সমস্ত চাকরিহারারা ছিলেন তাদের নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন যতক্ষণ না পর্যন্ত এই নির্দিষ্ট রায় তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়, এই বিষয়টি যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে, ততক্ষণ তারা তাদের দাবিতে অনড় থাকবেন এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং সেই আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এসএসসির অফিসের সামনে আজকেও কিন্তু একই রকম ভাবে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং অনশন করছেন 3 জন। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর।